নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা। শর্মিস ইজি টু কুক চ্যানেলে আপনাদের স্বাগত। সামনেই বিয়ের সিজন, সুতরাং চারিদিকে সানায়ের শব্দের সাথে সাথে নিজের বাড়িতেও যদি ভালো মন্দ কিছু বানানো যায় তাহলে মনটাও ভীষণ আনন্দ হয়। তাছাড়া সামনেই আবার জামাই ষষ্ঠী, সব কাজই একসাথে মিটবে। সেই জন্য আজ আমি বানাবো মশলা ওয়াটার কুলচা। দেখুন কিভাবে বানাচ্ছি। এখানে ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটা খুব ভালোভাবে চেলে নিয়েছি যাতে এতে কোনো রকম নোংরা না থাকে। দিলাম পরিমাণ মতো নুন এবং অল্প একটু হোয়াইট অয়েল। সাদা তেলটা খুব কম পরিমাণই দেবো। খুব ভালোভাবে হাত দিয়ে নুন এবং তেলটা ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পর ময়দাটার মাঝখানটা একটু গর্ত করে নিচ্ছি। এই গর্তের মধ্যে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই। এটা অবশ্যই ঠিকঠাক করে খেয়াল করবেন এবং দেখুন কি ঘটতে চলেছে। দিচ্ছি বেকিং সোডা অর্থাৎ খাবার সোডা, বেকিং পাউডার, দিচ্ছি গুঁড়ো চিনি। চিনিটা অবশ্যই গুঁড়িয়ে নিতে হবে, তা না হলে এর সাথে ভালোভাবে মিশবে না এবং ফার্মেন্টেশনটাও ঠিকঠাক হবে না। ভালোভাবে একটা চামচ দিয়ে এই কয়েকটা জিনিস মিশিয়ে নিলাম। এবার দেখা যাক এটা ঠিক কি হয়। কয়েক সেকেন্ডের মধ্যেই এইভাবে ফার্মেন্টেশন হয়ে এটা ফুলে গেছে। আরও কাছ থেকে দেখাচ্ছি, আপনারা দেখে বুঝতে পারবেন যে ফেনা ফেনা হয়ে ফুলে গেছে, অর্থাৎ ফার্মেন্টেশন হয়ে গেছে। এখানে আলাদা করে কোনো ইস্ট বা এরকম কিছু ব্যবহার করার দরকার নেই। আমি যেমনভাবে দেখাচ্ছি এরকমভাবেই বানাবেন। এবার ময়দার সাথে এই জিনিসটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই সময় বলে রাখি, আমার চ্যানেলের যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন যাতে এই রকম নতুন নতুন সমস্ত রান্না সবার প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না রান্নাটা আপনাদের কেমন লাগলো আর পরবর্তীতে কী রান্না আপনারা দেখতে চান। কথা বলতে বলতেই দিয়ে দিলাম ঈষদুষ্ণ গরম জল। অবশ্যই হালকা গরম জল ব্যবহার করবেন এবং অল্প অল্প করে দিয়ে মাখবেন, কারণ যেহেতু দই দেওয়া আছে ওই জন্য একসাথে বেশি জল ব্যবহার করবেন না, তাহলে ময়দাটা নরম হয়ে যাবে। আর কখনোই ঠান্ডা জলে মাখবেন না। খুব ভালোভাবে হাত দিয়ে ঠেসে ঠেসে ময়দাটা মেখে নিচ্ছি। দেখুন এই রকম নরম করে ময়দাটা মাখতে হবে। কেন নরম করে মাখবেন সেটা পরে আপনাদের বলছি। মাখা হয়ে গেলে হাতে অল্প একটু সাদা তেল নিয়ে ময়দার দুটো পিঠ ভালোভাবে মাখিয়ে দিচ্ছি যাতে ময়দাটা শুকিয়ে না যায়। এইভাবে একটা ডো তৈরি করে একটা ভিজে তোয়ালে দিয়ে এটা বেশ কিছুক্ষণ ঢেকে রাখব এবং এটাকে সেটিং হতে দেব। এবার পুর তৈরির জন্য নিয়ে নিয়েছি সিদ্ধ করা আলু। যেহেতু মশলা কুলচা ওই জন্য ভিতরে পুর তো দেবই। সিদ্ধ আলুটা এইভাবে গ্রেটারে করে গ্রেট করে নেব, তাহলে কোনো জায়গাটাতেই শক্ত দানা বা ডেলা থাকবে না। আপনারা যতগুলো কুলচা করবেন সেই অনুযায়ী আলুটা নেবেন। দিচ্ছি বিট নুন, নর্মাল নুন,
ভাজা জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটাতে একটা সুন্দর কালার আসবে পুরের মধ্যে, আর দিচ্ছি চাট মশলা। এবার বেশ কয়েকটা জিনিস কুচিয়ে রেখেছি, সেগুলো দিয়ে দেব। নিয়েছি আদার কুচি, লঙ্কার কুচি, পেঁয়াজ কুচি এবং ধনেপাতা কুচি। এই কুচনোগুলো খুব মিহি করে কুচিয়ে নিতে হবে, যাতে কুলচা বেলার সময় ফেটে বেরিয়ে না যায়। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিচ্ছি কাঁচা লঙ্কার কুচি, আদা কুচি, আর দেব ধনেপাতা কুচি। খুব ভালোভাবে হাত দিয়ে আলুর সাথে এগুলো মিশিয়ে দেব, তাহলেই তৈরি হয়ে যাবে সুন্দর একটা পুর। এই ওয়াটার কুলচা বা মশলা কুলচা বানানোটা খুবই সহজ, কারণ যেসব উপকরণগুলো এতে লাগে সেগুলো আমাদের রান্নাঘরে সবসময়ই থাকে। পুরটা তৈরি হয়ে গেছে। এবার ময়দার ঢাকাটা খুলে দেখে নিচ্ছি যে ময়দাটা কতটা নরম হয়েছে। ভালোভাবে হাত দিয়ে উল্টে পাল্টে আরেকবার মেখে নিচ্ছি। এবার এখান থেকে লেচি কাটবো। এই রকম বড় সাইজের লেচি বানাবো, তা না হলে ভিতরে পুরের পরিমাণটা বেশি করে দিতে পারবো না। এইভাবে সমস্ত লেচিগুলো আমি তৈরি করে নেব। লেচিগুলো তৈরি করা হয়ে গেছে। এবার দেখি কিভাবে পুরটা পোড়া যায়। এক একটা লেচি হাতে নিয়ে এইভাবে বাটির মতো শেপ দেব, যতটা সম্ভব স্প্রেড করে, অর্থাৎ ময়দাটা চাড়িয়ে নিয়ে এরকম গোল বাটির মতো করে নেব। এবার আলুর পুর এখানে পরিমাণ মতো দেবো। পরিমাণ মতো করলাম এই জন্যই, কারণ যেটুকু পরিমাণ দেওয়া যাবে ঠিক সেইটুকুই দেবেন, তা না হলে বেলার সময় ফেটে বেরিয়ে যাবে। এইভাবে হালকা হাতে খুব ভালোভাবে মুখটা বন্ধ করে দিলাম। এইভাবে সমস্ত লেচিগুলোতে পুর পুড়ে নিয়ে আমি আবার কিছুক্ষণ ভিজে তোয়ালে দিয়ে এটা স্টেবল হতে দিলাম। বেশ কিছুক্ষণ এইভাবে যদি আপনারা রেখে দেন, তাহলে বেলার সময় ফেটে যাবে না। এবার বেলার পালা। চাকির মধ্যে প্রথমেই বেশ কিছুটা ময়দা ছড়িয়ে নিলাম। এবার এক একটা লেচি নিয়ে হাত দিয়ে এইভাবে স্প্রেড করে দিচ্ছি। হাত দিয়ে বেশ কিছুটা চাড়িয়ে নিলে তাহলে আর ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে না। খুব হালকা হাতে এইভাবে একটা লম্বাটে শেপ দিয়ে নিচ্ছি, অর্থাৎ কুলচার যেমন শেপ হয়। বেলে নেওয়ার পর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি কালো জিরে, সাদা তিল, আর দেব কুচনো ধনেপাতা। এগুলো দিয়ে বেলনা দিয়ে একটু হালকা প্রেস করে দিলাম, যাতে এগুলো কুলচার গায়ে বসে যায়। এইভাবে সমস্ত কুলচাগুলো আমরা তৈরি করে নেব।
দেখতেই পাচ্ছেন উল্টো দিকটাতেও কোনো রকমভাবে কিন্তু পুরটা ফেটে বেরোয়নি, খুব সুন্দরভাবে বেলা গেছে। এবার একটা ফ্রাইং প্যান নিয়েছি, একটু ছড়ানো জায়গায় নেবেন, কড়াতে করতে যাবেন না। এই ফ্রাইং প্যানে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু জল। জলটা ফুটে উঠলে কুলচাটা এর মধ্যে দিয়ে দেব। যেহেতু এটা ওয়াটার কুলচা, এই জন্য রান্নাটা অবশ্যই জলেতেই হবে। একটু ঢাকা দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়ে দেখতেই পাচ্ছি যে কুলচার ওপর দিকটা ফুলে গেছে, অর্থাৎ কুলচা তৈরি। একটু উল্টে দিচ্ছি। এবার দুটো পিঠেই অল্প করে অয়েল ব্রাশ করে দেব। এখানে আপনারা ঘি বা বাটার বা সাদা তেল যেটা ইচ্ছা ব্যবহার করতে পারেন। তৈরি হয়ে গেল ওয়াটার কুলচা। খুব সহজ এই রান্নাটা, অথচ খুব সুস্বাদু এবং একটা মনোমুগ্ধকর রান্না। অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ফুলে উঠেছে। আমি আরও দুটো বানিয়ে আপনাদের দেখালাম। একইভাবে আমি জলের মধ্যে এই কুলচাগুলোকে দিয়ে দিয়েছিলাম। আজ মশলা কুলচার সাথে আমি পরিবেশন করছি শাহি রাজমা। শাহি রাজমার রেসিপিটা আপনাদের সাথে অন্য একটা ভিডিওতে আমি শেয়ার করব। আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন আর আমাকে জানাবেন যে বাড়ির সবার কেমন লাগলো। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।